हेलो फूडी फ्लेवर रूपा থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো খোয়া দিয়ে মালপোয়া। তো কি কি লাগবে একটু দেখে নেব। মালপোয়া বানানোর জন্য নিয়েছি 1 বাটি ময়দা, ময়দার 4 ভাগের 1 ভাগ নিয়েছি সুজি, 1 বাটির থেকে একটু কম চিনি, ছোট বাটির 1 বাটি খোয়া গ্রেট করে নিয়েছি, মৌরি, লবণ, দুধ। বড় দেখে একটা বলে খোয়াগুলো ঢেলে এখানে হালকা গরম দুধ আছে, আমি কিছুক্ষণ দুধ দিয়ে ভিজিয়ে রাখছি। হালকা গরম দুধে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে খোয়া। 5 মিনিট হয়ে গেছে, খোয়া ভালো করে মেল্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে দিয়ে দেবো সুজি আর দেব ময়দা। ময়দা পুরোটা আমি একবারে দিচ্ছি না, একটু একটু করে মিশিয়ে নেব। আর একটু দুধ লাগবে, দিয়ে দিলাম। পুরো ময়দা আর সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকটাই ঘন আছে, আর একটু দুধ লাগবে, আমি একটু পরে দিচ্ছি। বেশি দুধ দিলে গোলা যাবে না, আগে ভালো করে মিশিয়ে নেব দুধের মধ্যে ময়দা, না হলে ময়দার লাম্পসগুলো থেকে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 চামচ চিনি, আর একটু দুধ লাগবে, দিয়ে দিলাম। দিয়ে মিক্স করে নেব। এইভাবে রেখে দেবো আধা ঘন্টা। এখন চিনির শিরা তৈরি করে নেব। বড় দেখে একটা বাসন নিয়ে নিয়েছি। চিনি, যতটা চিনি নিয়েছি ততটাই জল দেব, সেজন্য আমি ওই বাসনেই জল নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টে এলাচ ভেঙে দিয়ে দিলাম। চিনি গলে যাওয়ার পর 2 মিনিটের মতন আরও ফুটিয়ে নামিয়ে নেব। 1 চামচের মতন মৌরি নিয়ে নিলাম, হালকা সেঁকে নেব। হালকা রং চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমার দিস্তায় একটু দানা দানা থাকবে, সেইভাবে গুঁড়ো করে নেব। গরম গরম থাকলে সঙ্গে সঙ্গে করলে তাড়াতাড়ি ভালো গুঁড়ো হবে। গুঁড়ো হয়ে গেছে, রেখে দিচ্ছি সাইডে। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, চিনি গলে যাওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিলেই হবে। 2 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি বেশ অনেকটা সাদা তেল, আর দেব 2 চামচ ঘি। পুরোটা ঘিয়ে করলেও করা যায়, আমি দুটো মিশিয়ে করব। তেলটা ভালো করে গরম করে নেব। ময়দা আর সুজি ভেজানো আধা ঘন্টা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মৌরি। মৌরি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। না বেশি পাতলা না বেশি ঘন, মালপোয়ার জন্য এই রকম ব্যাটার একদম ঠিক। এবার মালপোয়াগুলো ভেজে নেব।
তেল গরম হয়েছে কিনা একটু দেখে নেব, এইভাবে একটু ব্যাটার ফেলে। তেল একদম গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নেব। আমি এইরকম একটা ছোট থেকে বাটি নিয়ে নিয়েছি, বাটির হাফ বাটি নিয়ে নেব। তেলের ঠিক মাঝখানে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে একদম নাড়াবো না, নিজের থেকেই ও ভেসে উঠবে। আর সাইড একদম হালকা লাল হয়ে গেলে উল্টে দেবো, ততক্ষণ নাড়াবো না। ভেসে ওঠার পর গ্যাস মিডিয়াম আঁচে করে নেব, একদম লোয়ে ছিল, এখন মিডিয়াম করে নেব। সাইডগুলো লাল হয়ে গেছে, এখন উল্টে দেবো। উল্টে আরো 1 মিনিট হতে দেবো। 1 মিনিট হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে তেল থেকে তুলে একটু হাতা দিয়ে চেপে দিলে ভেতরের তেলটা বেরিয়ে যাবে। তেল থেকে তুলে আমি সোজা রসে দিয়ে দিচ্ছি। রসে দিয়ে 1 মিনিট মতন রেখে তুলে নেব। 1 মিনিট হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে আমি আরেকটা মালপোয়া দিয়ে দিচ্ছি। মালপোয়া যখন দেব একদম আঁচ কমিয়ে নিয়ে দিতে হবে। মালপোয়া যখন ভেসে উঠবে তখন আঁচ মিডিয়ামে করে নেব। সাইডগুলো লাল হয়ে গেছে, এখন উল্টে দেব। উল্টে আরো 1 মিনিট হতে দেব। তেল থেকে তুলে নিলাম মালপোয়া। তেল থেকে তুলে একটু চেপে নেব যাতে এক্সট্রা তেল বেরিয়ে যায়। এইভাবে চেপে দিয়ে দেব চিনির শিরায়। চিনির শিরায় দিয়ে 1 মিনিটের মতন রেখে দেব, তারপর তুলে নেব। 1 মিনিট হয়ে গেছে, মালপোয়া চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা মালপোয়া রেডি করে নেব। সবকটা মালপোয়া ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু শিরা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার মালপোয়া। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।